বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ওডিআই ম্যাচগুলোতে মানে যে 3 ম্যাচের সিরিজটাতে 2-1 ব্যবধানে পরাজিত করে। মাঝখানের ম্যাচটিও বাংলাদেশের জেতারই কথা ছিল, কিন্তু হ্যাঁ, প্রথম ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ কাছে মানে বাংলাদেশ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজের সাথে। পরের ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জিতে, লাস্টের ম্যাচটা বাংলাদেশ খুব বেশ বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারায়। মাঝখানের ম্যাচটাও জেতার কথা ছিল, এটা সুপার ওভার পর্যন্ত গড়ায় এবং সুপার ওভারে যদিও দুটো নো বল এবং ওয়াইড করা হয় করে এই আকিল হোসেন ওয়েস্ট ইন্ডিয়ার বোলার, তারপরে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে যায়। এখানে বাংলাদেশ অবশ্যই ভালো পারফরমেন্স করেই জিতেছে, এখানে মাঠে খেলেই জিততে হয়, কিন্তু বাংলাদেশের জেতার পিছনে বাংলাদেশের যে পিচটি তৈরি করেছিল এই ম্যাচগুলোর জন্য সেটিরও একটি বড় অবদান ছিল। এখানে পিচটার কালারটা কালো ছিল এবং প্রথম বল গড়ানোর আগেই বোঝা যাচ্ছিল যে এই পিচে মানে ওয়েস্ট ইন্ডিজের যে কিছু পেস বোলার রয়েছেন তারা তেমন একটা সুবিধা করতে পারবেন না এবং ওয়েস্ট ইন্ডিজের কোনো ভালো স্পিনার নাই। আকিল হোসেন বা গুদাকেশ মতি ওনারা খুবই মাঝারি মানের স্পিনার। তো যা হওয়ার সেটাই হয়েছে। এবং মনে রাখতে হবে এই ওয়েস্ট ইন্ডিজটা সে 1970, 80 বা 90-এর দশকের ওয়েস্ট ইন্ডিজ নয়, বা আরো আগের 60-এর দশকের ওয়েস্ট ইন্ডিজও নয়। এটি একটি দুর্বল দল এবং এটা আইসিসি র্যাঙ্কিং এর নিচের দিকেই রয়েছে এবং এরা বিশ্বকাপে খেলতে পারে কিনা ওডিআই এটা নিয়ে সংশয় রয়ে গেছে এবং এর ভেতরে তাদের বোর্ডেরও সমস্যা। বোর্ডেরও এটা অনেক দরিদ্র বোর্ড বাংলাদেশের তুলনায়, এবং যেহেতু বিভিন্ন দেশের খেলোয়াড় এখানে রিপ্রেজেন্টেটিভ হয়ে থাকেন, এখানে ঠিক ওই প্যাট্রিয়টিক ফার্ভার নিয়ে কেউ খেলতে নামেন না। এটা প্রাইডটা তাদের অনেকাংশে ব্যক্তিগত হয়ে গেছে। ভিভ রিচার্ড বা ক্লাইভ লয়েডের সময় বা ব্রায়ান লারার সময় যেই একটা ওয়েস্ট ইন্ডিয়ান যে আইডেন্টিটি ছিল সেটা মনে হচ্ছে যে ফুরিয়ে গেছে এবং ওখানে এখনো বিশ্বমানের খেলোয়াড় প্রডিউসড হয়, কিন্তু তারা বেশিরভাগই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলেন। আইপিএলে তো তাদের ভালো কদর রয়েছে, বাংলাদেশের যে আইপিএল সেখানেও আছে, পিএসএল পাকিস্তানেরটায়, এবং বিগ ব্যাশেও তারা বেশ ভালোই করেন এবং তারা দেশকে রিপ্রেজেন্ট করার থেকে ওর দিকেই বেশি মনোযোগ, এবং দেশেও তারা ডোমেস্টিক খেলা খেলেন না। আর আপনারা জানেন যে ফ্র্যাঞ্চাইজিগুলোতেও 50 ওভার্স ম্যাচ হয় না, এগুলো সব 20-20 ম্যাচ হয়। তো এই পিচেই আবার ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত কামব্যাক করলো টি20 ম্যাচে। এটা তাদের কাছে খুব ন্যাচারাল খেলা মনে হলো। তারা দুটো ম্যাচেই বাংলাদেশকে ভালোভাবে হারিয়ে দিল। মানে দ্বিতীয় ম্যাচটায় তো বাংলাদেশের জেতার কথাই ছিল, 150 রানের টার্গেট ছিল এবং বাংলাদেশ সুন্দরভাবেই আগাচ্ছিল, কিন্তু শেষ হার্ডলটা তারা পার করতে পারলো না এবং পরাজয় বরণ করে নিতে হলো। এবং বাংলাদেশের ব্যাটসম্যান তামজিদ, উনি যিনি ওখানে 60-এর বেশি রান করেছিলেন, উনি বললেন, উনি পিচকে দায়ী করলেন। এই পিচেরটাই আসলে দায়ী করাটা, এই পিচেই তারা জিতেছে এবং পিচটার একটা ভালো অবদান রয়েছে বাংলাদেশ যে ওডিআই সিরিজটা জিতলো তার পেছনে। এখন এই পিচের জন্যই তারা বলছেন যে টি20 সিরিজটায় তাদের পরাজিত হইতে হলো। এই ধরনের অজুহাত, আসলে মাঠে খেলেন খেলোয়াড়রা, বোর্ডও খেলেন না, কোচরাও খেলেন না, বা অন্য সাপোর্টিং স্টাফ ওনারা খেলেন না, এবং দর্শকরাও তাদের হয়ে খেলেন না। আমাদের প্লেয়াররা আপ টু দ্য মার্ক ছিল না, তারা যথেষ্ট ভালো খেলতে পারে নাই, এই জন্য ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দুর্বল দলের কাছে তারা হেরে গেল, যেই দলে আসলে সেরকম বড় মাপের বা আন্তর্জাতিক মানের খেলোয়াড় নাই। বাংলাদেশের যে খুব বেশি আছে তাও বলা যাবে না, কিন্তু আমাদের তো মুস্তাফিজ আছেন, যিনি আসলে একটা টি20-র যে কোনো একটা বিশ্ব একাদশ করলে উনি অনায়াসে সেখানে ঢুকে যাবেন। আমাদের লিটন দাস আছেন, যার অপূর্ব ব্যাটিং, মানে শুধু মানে
রানই করেন না, উনি অনেক সুন্দরভাবে রানগুলো করেন। আমাদের টিমের এবার ফিল্ডিংও আমরা দেখলাম যে উন্নতি করেছে, বা তাদেরকে যে সাপোর্ট তাদের দেওয়া হয় এবং বিসিবি তাদের যে রেমুনারেশন দেন আমাদের খেলোয়াড়দের, সেটা যথেষ্ট ইনসেন্টিভ হিসেবে কাজ করার কথা, কিন্তু সেটা তো হলো না। এই সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সাথে এই দুটো সিরিজ হওয়ার আগে বাংলাদেশ আফগানিস্তানের কাছে শোচনীয়ভাবে হেরে দেশে ফিরেছে, এবং দেশে কিছু কিছু খেলোয়াড় বেশ লাঞ্ছিত হয়েছিলেন দর্শকদের দ্বারা। কিন্তু আমরা এটা কোনো অবস্থাতেই সমর্থন করি না। প্লেয়াররা লাঞ্ছিত হবেন, এটা কোনোভাবে কাম্য নয়। কিন্তু আবার দর্শকদের কি খুব দোষ দেওয়া যায়? আমরা এর আগে ইন্ডিয়াতে দেখেছি ধোনির বাড়িতে হামলা হয়েছে, বা দর্শকরা বিরাট একটা আবেগ, বাংলাদেশের যে টাইগার তারা বলেন, এখন টাইগার নামটা কতটা কতটা যথোপযুক্ত সেটা নিয়ে প্রশ্ন আছে। না তো এদেরকে অনেকেই বেড়াল বলে, তা হলো বেড়াল না, মানে মিনি বেড়াল বলে তাদেরকে আখ্যায়িত করছে। তো বাংলাদেশের বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেকেই মানে খুবই লালায়িত হয়ে থাকেন, এখন বাংলাদেশের বোর্ডের সদস্য হওয়ার জন্য লালায়িত হয়ে থাকেন। একটা ধনী বোর্ড বাংলাদেশের, একটা তাদের এবং পেপারে এবং অন্যান্য গণমাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল চেয়ারম্যান হবেন নাকি তামিম ইকবাল চেয়ারম্যান হবেন, এইসব নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু এগুলো তো আসলে মূল্যহীন হয়ে যায় যখন আমাদের খেলোয়াড়রা আফগানিস্তান বা ওয়েস্ট ইন্ডিজের মতো দলের কাছে বারবার শোচনীয়ভাবে হেরে যান। তাদের পারফরমেন্স দেখে মনে হয় না যে তারা কোনো খুব একটা পেশাদারিত্ব দেখাচ্ছেন, বা তাদের যে জান দিয়ে লড়াই করার যে ইচ্ছা, এটার কোনো প্রতিফলন আমরা মাঠে দেখতে পাই না। এই আমরা সৌভাগ্যবান যে পঞ্চপাণ্ডব যাদের বলা হয়, 5 জন খুব ভালো মাপের প্লেয়ার আমাদের ছিলেন, কিন্তু আমাদের পাইপলাইনটা এতই দুর্বল যে আমাদের সেরকম খেলোয়াড়রা আসেন না। আবারও বলছি, আলটিমেট দায় আমাদের খেলোয়াড়দেরই নিতে হবে এই পরাজয়ের পিছনে, এবং এখানে দর্শকরা দিন দিন হতাশ থেকে হতাশতর হয়ে যাচ্ছেন, এবং দেশে পিচ বানিয়ে জেতার ভিতরে কতটা কৃতিত্ব আছে, মানে টেইলর মেড পিচ বানিয়ে, সেটা নিয়েও এখন প্রশ্ন করতে হবে। আমরা শুধু দেশেই জিতবো, এখন তো দেশে হারছিও, এবং এই এরকম পিচে ইন্ডিয়ার কাছে আমরা তো মনে হয় 2 দিনও টিকতে পারতাম না, 2-2.5 দিনের ভিতরে ম্যাচে শেষ হয়ে যেত। বা যেই সব দলে এই পাকিস্তানও করেছিল এরকম পিচ বানালো, এবং সাউথ আফ্রিকার কাছে শোচনীয়ভাবে হারলো তারা। শোচনীয় শব্দটা কয়েকবার ব্যবহার করতে হলো, মানে এছাড়া আর কোনো শব্দ আসছে না আসলে এই হারের পিছনে। তো এগুলো তো ব্যাকফেয়ার করে। একজন খুব ভালো স্পিনার যদি এনাদের থাকতো, ইভেন সুনীল নারায়ণও যদি এখানে থাকতো এই তাহলে হয়তো, সুনীল নারায়ণ কিন্তু খুব ভালো ব্যাটও করেন, তো হয়তো এই ওডিআই সিরিজও আমাদের জন্য কলঙ্কই বয়ে নিয়ে আসতো। তো আমাদের এখন একটা স্টক নেওয়া উচিত, এবং খেলোয়াড়দের ওই একটা পাইপলাইন থাকা উচিত, এবং কিছু কিছু ক্লাব ভিত্তিক ক্লাবের ক্ষমতা এত বাড়িয়ে দেওয়া, এবং আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে বা ন্যাশনাল যে ডোমেস্টিক ক্রিকেট হয় তার প্রতি কোনো রকম একটা দেওয়া হচ্ছে না, এবং আইপিএলই আয়োজন করাটাই আমাদের মুখ্য বিষয় যদি হয়ে থাকে, তাহলে তো জাতীয় দল সাফার করবে এবং করছে। আমরা আশাবাদী হতে চাই যে বাংলাদেশের এই টিমটা ভালো করুক, কিন্তু আশাবাদী হওয়ার কারণ খুঁজে পাওয়া মুশকিল। আমাদের প্লেয়ারদের ভিতরে কনসিস্টেন্সি খুবই অভাব। আমাদের 2 জন খুব দুর্দান্ত ফাস্ট বোলার আসলেন পরপর, এবাদত এবং নাহিদ রানা, ওনাদেরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। টি-20তে খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু খুবই ইনকনসিস্টেন্ট তাদের পারফরমেন্স। আবার টি-20তে আমাদের সবসময় আমাদের একটা হতাশার জায়গা ছিল যে আমাদের বিগ হিটার বা
হ্যাঁ, হার্ড হিটিং ব্যাটসম্যানের আমাদের যারা ছক্কা মারতে পারে এরকম ব্যাটসম্যানের অভাব। এখন তো সেটা নাই, আমাদের সাইফ ছক্কা মারতে পারে, তামজিদ ছক্কা মারতে পারেন, এবং দুজন ডেজিগনেটেড হিটার যাকে বলা হয় আমাদের এসছেন গত কয়েক বছরের ভিতরে, আফিফ এবং জাকের আলী। কিন্তু তাদের পারফরমেন্স অদ্ভুতভাবে তাদের মানে কোনো রকমের ধারাবাহিকতা নাই তাদের পারফরমেন্স। জাকির আলীরা এরা 2-4টা ম্যাচে খুব ভালো করেন, আবার 5টা ম্যাচ 10টা ম্যাচ তারা খারাপ করেন। ওই 2টা ম্যাচের ভালো করার জন্যই তারা খেলে যান অনেকদিন। আর আফিফকে তো আর পাওয়াই যাচ্ছে না। একটা চমৎকার খুবই প্রিয় দর্শন একটা ব্যাটসম্যান ছিলেন বা আছেন, কিন্তু ওনারও নাই। আমাদের বহু আগেও একটা বড় হিটার ছিলেন আফতাব, উনি তো হারিয়ে গেলেন। ওনাকে অবশ্য বোর্ড ঠিক মতো ট্রিট করে নাই। সৌম্য সরকার, উনিও অন্যদের তুলনায় কিছুটা ধারাবাহিক হইলেও উনি যেই প্লেয়ার একটা বিদেশের মাটিতে একটা ওডিআই ম্যাচে 169 করতে পারেন, তার কাছে দেশ আরো অনেক বেশি প্রত্যাশা করে। এবং এনারা যে সুযোগ পাননি তাও না। তো আমরা বিগ হিটারও আছে, সবই আছে, কিন্তু আমাদের ধারাবাহিকতার অভাব। এটা নিশ্চিত করলেই আমরা অনেকটা ফিরে আসতে পারবো। ওডিআই এর অবস্থা এখন খুব ভালো বলা যাচ্ছে না। এক সময় বাংলাদেশ যে সব ম্যাচে জিততো তা তো নাই, আপনারা জানেন, কিন্তু বাংলাদেশের এই সক্ষমতা ছিল যে কোনো দলকে তাদের সবকিছু ক্লিক করলে যে কোনো দলকে তারা হারিয়ে দিতে পারতো। হারিয়েছেও, সব দলকে বাংলাদেশ হারিয়েছে, সবগুলো বড় বড় টিমগুলোকে হারিয়েছে, বিশ্বকাপেও হারিয়েছে। তো এখন বাংলাদেশের এই যে পারফরমেন্স গ্রাফ, এটা নিম্নমুখী, এবং এটা দর্শকরা এটা এটা কতদিন এটা ধৈর্য ধারণ করবেন, ধৈর্য হারিয়ে ফেলেছেন এই এয়ারপোর্টে আফগানিস্তান থেকে ফিরে আসার পরে আমরা দেখতে পেলাম। এবং এটা আরো খারাপের দিকে যদি যায় তাহলে তো মানে কি বলবো, মানে এখানে আমরা শুধুমাত্র আমাদের মানে আশায় থাকতে পারি বাংলাদেশের খেলার উন্নতি হবে বা বাংলাদেশ জিতুক হারুক সেটা অন্য কথা, একেবারে মানে উইদাউট এনি ফাইট, মানে কোনো রকম লড়াই না করে হেরে যাওয়া, এটা তো আসলে মেনে নেওয়া কঠিন, মেনে নেওয়া যায় না।